নির্গম কান্তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণে জুড়ায় শুনি আহা কি মধুর স্বর, বলে বর পুলকে পুরিল মন। আচ্ছা দেখুন তো, ভিডিওতে দেখানো ব্যক্তিটাকে আপনি চেনেন নাকি? আচ্ছা না চিনলেও সমস্যা নেই। এটি 1948 সালে মুক্ত পাওয়া ধ্রুব নামক চলচ্চিত্রের একটি খণ্ডচিত্র। ইনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেন এবং 29শে আগস্ট 1976 মৃত্যুবরণ করেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তার জন্ম, তার মৃত্যু, তার সমাধি, তার নাগরিকত্ব, তার পেশা, স্ত্রী, পুরস্কার আরো বিভিন্ন ধরনের তথ্য নিয়ে। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি হলেও তিনি বিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি। 1917 সালে দশম শ্রেণীতে থাকাকালীন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে পড়াশোনা না শেষ করে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দের বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। এরপর নজরুল কলকাতায় এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। পরবর্তী সময়ে সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া, গ্রামোফোন রেকর্ডের ব্যবসায়, গান লেখা ও সুরারোপ এবং সাহিত্য সাধনা করেন। এবার তার শৈশব নিয়ে কিছু তথ্য। তিনি গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর প্রথমে রানীগঞ্জে সিয়ারসোল রাজ স্কুলে, পরে মথুরন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দড়িরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। প্রথম জীবনে জীবিকার তাগিদে মসজিদের ইমামতি, রুটির দোকানে কাজ ও লেটার দলে যোগদান করেন। এবার বলি আসলে তাকে বিদ্রোহী কবি বলা হয় কেন। সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহ কবি বলা হয়। এবং তৎকালীন সময় বিদ্রোহ কবিতাটি অনেক বেশি আলোড়ন ফেলেছিল। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখেছেন। কবিতা ও গানে বহুল পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। মাত্র 43 বছর বয়সেই তিনি কঠিন হৃদরোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা, অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাপা, ছায়ানট, সিন্ধু হিন্দল, চক্রবাক, বাঁধনহারা, মিথ্যকথা, কুহলিকা, উপন্যাস, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, চীনের বাচ্চা, গল্পগ্রন্থ, ঝিলিমিলি, আলোয়া, পুতুলের বিয়ে, নাটক, যুগবীণা, দুর্দিনের যাত্রী, রৌদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু, প্রবন্ধগ্রন্থ, ধূমকেতু, লাঙ্গল, দৈনিক, নবযুগ, সম্পাদিত পত্রিকা ইত্যাদি। 1972 সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয়। তার উপাধি সমূহগুলোর মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক,
ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ উপাধি লাভ, রবীন্দ্র ভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পৃথকভাবে কবিকে ডিলিট ডিগ্রি প্রদান, তাছাড়া বাংলাদেশ সরকার কবিকে 21 পদক প্রদান এবং জাতীয় কবি মর্যাদায় অধিষ্ঠিত করেন। উল্লেখযোগ্য 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা আজান শুনতে পাই। কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। এবং এভাবে শেষ হয় বাংলার বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী। কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র নয়, একজন অনুসরণীয় ব্যক্তি। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে পেজটি ফলো করুন।